পলিটিক্স করার ইচ্ছা নাই, বাট এলাকাতে আরে ওয়েট এন্ড সি, খারাপ কাজ আর হবে না। আই এম ব্যাক, বাট উন্নয়ন প্রশ্রয় আমি জীবনে দিই নাই। আই ডোন্ট কেয়ার এনিওয়ান। আই অ্যাম ব্যাক, আই ডোন্ট কেয়ার এনিওয়ান। 2023 সালে দেশে ফিরে এভাবেই হুঙ্কার দিয়েছিলেন অনলাইন ক্যাসিনোর ডন খ্যাত সেলিম মিয়া ওরফে সেলিম প্রধান। এবার সেই বেপরোয়া ডন সেলিমকে ফের গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে এবার ক্যাসিনো কাণ্ড নয়, ডন সেলিমের সীসাবারে অভিযান চালিয়ে তিনি সহ 9 জনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। আরে ওয়েট এন্ড সি, না করতে পারলে তো নামি নাই। আমার একটাই বড় স্পষ্ট, সেনাবাহিনী যারা আছে ছোট ইয়াং দেখেন না, বড় অভিযানে কিন্তু 2019 সালে অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসার মূল হোতা হিসেবে গ্রেপ্তারের পর জামিনে বেরিয়েছিলেন তিনি। তবে আবারও জড়িয়ে পড়লেন অপরাধ কর্মকাণ্ডে। ক্যাসিনো ডন থেকে বনে যান সীসাবারের মালিক। পৃথিবীতে কেউ আমাকে কোনো প্রমাণ করতে পারবে না যে আমার জীবনে কোনো ক্রাইম আছে। শনিবার ভোরে রাজধানীর বারিধারায় অননুমোদিত ওই সীসাবারে অভিযান চালায় পুলিশ। পুলিশ জানিয়েছে দীর্ঘদিন ধরে তিনি ওই সীসাবারটি পরিচালনা করছিলেন। ঘটনাস্থল থেকে সীসা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে গুলশান থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আপনি চাকরিচ্যুত আর সাবেক রিটায়ার, আপনি যে মিনিংটা করতে যাচ্ছেন সাবেক বলতে কোনো কিছু না। 2019 সালের অক্টোবরে বিদেশে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে গ্রেপ্তার করেছিল র্যাব। সে সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে গুলশান ও বনানীর দুটি ঠিকানায় অভিযান চালানো হয়। উদ্ধার করা হয়েছিল কোটি কোটি টাকা, বৈদেশিক মুদ্রা, দামি মদ, পাসপোর্ট এবং অনলাইন ক্যাসিনো পরিচালনার একটি বড় সার্ভার। সেবারও তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছিল। আমাদের দেশে সবাই মিলে যদি আমাদের শততা 50% ইনভেস্টমেন্ট করি না, তাহলে এই দেশ পরিবর্তন হয়ে যাবে। জামিনে মুক্তি পেয়ে সেলিম প্রধান তার পুরনো অপরাধ জগৎ থেকে সরে আসেননি, বরং নতুন ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। চলতি বছরের এপ্রিলে 57 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় 8 বছরের সাজা দেওয়া হয় তাকে। তার বিরুদ্ধে আরো অন্তত 4টি মামলা বিচারাধীন রয়েছে। ডন সেলিমের মতো দাপুটে অপরাধীর বারবার আইন ভেঙে বেরিয়ে আসা এবং নতুন করে অপরাধে জড়িয়ে পড়ার ঘটনা সমাজে এক গভীর হতাশা তৈরি করে। এটি প্রমাণ করে শুধু গ্রেপ্তার করাই যথেষ্ট নয়, বরং আইনের কঠোর প্রয়োগ ও দ্রুত বিচার নিশ্চিত করাও জরুরি। জুলাইকে তাবিজ বানাতে আর দিব না। আরে ওয়েট এন্ড সি। দেশের আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।